আচ্ছা, নমস্কার। আমি এশিয়াডনের পক্ষ থেকে এসেছিলাম। আপনার নাম? আমার নাম প্রিয়জিৎ ভূঁইয়া। আচ্ছা, আপনার মানে আমি প্রথমে বাগানে এসেছিলাম যখন, তখন গাছের ডেভেলপমেন্ট এত ছিল না। তো এই ব্যাপারে টুকটাক একটু সাক্ষাৎকার আর কি। আচ্ছা, আচ্ছা, এই এশিয়াডন বায়োকেয়ারের প্রোডাক্ট কতদিন ধরে ব্যবহার হয়? আজ 3 মাস প্রায়। 3 মাস। কিভাবে কি ব্যবহারের শুরু হলো পদক্ষেপটা? প্রথমে তো আমি ফোনে সার্চ করতে থাকি, অনেক ভিডিও দেখি। যে তারপরে বরজ কিভাবে ভালো চলে, কোন সারে কোন ওষুধে? আচ্ছা। এবার রাসায়নিক দিয়ে দিয়ে এফেক্ট আসতো খুব, মানে সাইড এফেক্ট। ও সাইডে পুড়ে যাওয়া, তারপরে হুলচ, অনেক কিছু ব্যাপার থাকতো। হুম। তারপরে আমি এরকম যোগাযোগ করে এশিয়াডন বায়োকেয়ারের প্রতিনিধি সোমনাথ মান্নার সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা। তারপরে ট্রিটমেন্ট করানো হয়। প্রথমে ডেকাডন দিয়ে শুরু হয়, ডিকম্পোজার। তারপরে ট্রাইডন ভি, পিসিউডন এফ, এইসব দিয়ে তারপরে ভেজ করলাম। দানা দিয়ে 4 রকম দানা যে এশিয়াডন বায়োকেয়ারে রয়েছে আচ্ছা, সেগুলো দিয়ে করেছি। এখন প্রমাণ হাতে নাতে সামনে রয়েছে, কারণ এইরকম পাতা আমি আগে কখনো দেখিনি। তোমার বরজে হয়নি? হ্যাঁ, আমার আমার বড় যে হয়নি। আচ্ছা, এটা কত বড় হয়েছে মাপও দেখি। এটা চিকতের বাইরে, এই যে মুড়ে আছে, এই যে সোজা করে ধরলে চিকতের বাইরে, এদিক আচ্ছা, এদিক দিয়েও একদম রাউন্ড ফিগারে পাতার ফিগারগুলো, প্রত্যেকটা পাতা মোটামুটি গাছে সবগুলো পাতা ভালোই ফিগার শুধু আছে একটা নয়, এইটা এই যে যেখানে হাত দেয়। প্রতিটা গাছে না? হ্যাঁ, আচ্ছা। তো প্রথম যখন ব্যবহার করা হয়েছিল তখন একটা বিশ্বাস বা একটা মানে ভবিষ্যতে কি হবে আদৌ এরকম, মানে সেরকম ভালো পাতা ফলবে কি না সে চিন্তা ছিল। এখন সেই পরিপ্রেক্ষিতে এখন কি মনে হচ্ছে? না, এখন তো প্রমাণ পেয়ে গেছি না যে এটাতে সম্ভব। এইরকম পাতা আমার রাসায়নিক এতদিন চালিয়েও পাইনি, আচ্ছা। তাহলে বায়োতে চালানোর পর পেয়েছি। হুম। মানে বিশ্বাস তো হয়েছে যে বায়োতে চালালে আরো ভালো হবে। হ্যাঁ। 3 মাসে যদি এই রেজাল্ট হয়, হুম। তাহলে আরো বছরের পর বছর চালালে আরো ভালো রেজাল্ট হবে, গাছ সুস্থ থাকবে। এটা তো আচ্ছা। বিশ্বাস হয়ে গেছে। আচ্ছা, 3 মাস যে ব্যবহার হচ্ছে, এতদিন এই 3 মাসের মধ্যে কোনো রাসায়নিক বা কোনো কিছু কি আলাদা কোনো দেওয়া হয়েছে? কোনো রাসায়নিক, এক বিন্দু রাসায়নিক দিইনি। মানে এই এশিয়াডনের যে প্রোডাক্টগুলো পরপর পরপর একটা একটা করে বা বিভিন্নভাবে যেরকম ব্যবহার করা হয় হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, পুরো জীবাণু কালচারে। হুম। তো এখন কি মনে হচ্ছে এই বরজের উপরে? আগেও তো বরজ চলতো, কত দিনের বরজ চাষ? আমার বড় চাষ 3 বছর। 3 বছর। 3 বছরে কিভাবে ব্যবসা হতো? 3 বছরে প্রথম বছরটা পেয়েছিলাম, আচ্ছা। তারপরে কিন্তু অত ভালো পাইনি বাজার। আচ্ছা। কারণ পানের খুব ডিফেক্ট আসে। হয়তো আমি সেটা বুঝলাম কি, যে প্রথমে মাটিতে যে সমস্ত জীবাণু থাকতো হুম। ন্যাচারালি, সেগুলো যে রাসায়নিক দিয়ে কিন্তু পুরো সেটাকে টেনে নিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আচ্ছা। তারপরে দ্বিতীয় বছর থেকে আর সেরকম করে পাইনি, কারণ মাটি পুরো শেষ হয়ে গেছিলো রাসায়নিক দিয়ে। আচ্ছা। তারপরে আবার রিসেন্টলি 3 মাস আগে জীবাণু কালচার করে মাটিটাকে মোটামুটি কন্ট্রোলে এনে গাছটা ভালো সুস্থ করেছি। গাছের সেরকম ডেভেলপ ছিল না? না, সেরকম ডেভেলপ ছিল না, ছোট ছোট পাতা ছিল। হুম। খুব চিন্তায় ছিলাম। তারপরে আচ্ছা। পোকার ওষুধ, মানে ড্রাম নিয়ে ঘুরতে হতো আচ্ছা। সপ্তাহে সপ্তাহে, এই ওষুধ সেই ওষুধ। এখন তো 1 মাস অন্তর করে পোকার ওষুধ দিই। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে এই সব মানে এই গাছের এই বডি, এই পাতা, এই পাতার ফিগার বা গাছের গ্রোথ যা আছে, গাছের শিকড়েরও মানে যা দেখা যাচ্ছে গাছে, তো মানে এখন আপনার মনে হচ্ছে কি যে এই মানে আপনার এই বরজের উপরে আপনার কি ব্যবসা কেমন হবে বা না, আশা ইনকাম করি কেমন ভালো হবে, হবে? কারণ এই তো এখনো পর্যন্ত এই তো 3টে গাঁট পুরো সাদা হয়ে আছে শেকড়, আচ্ছা। এও দেখা যাচ্ছে। হুম। আর এই রকম যদি পাতা হয়, একটা মার্কেট পাবো, বাজার পাবো, সেটা আশা করি। এই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে অনেক চাষি আছে যারা হচ্ছে বা অর্গানিকে বলে, অর্গানিকে বা বায়োতে বা বিভিন্ন প্রোডাক্টে যারা বিশ্বাস করে না যে ওই অর্গানিকে এত বড় পাতা হয় না বা ভালো বাজার পাবো না বা ভালো উচ্চ ফলন হবে না। কিন্তু আপনার বরজ দেখে বা আপনার পাতার ফিগার রাসায়নিকেও বা বিভিন্ন নাইট্রোজেনে, উগ্র নাইট্রোজেনেও এত এরকম বড় বড় পাতা হয়, কিন্তু কোয়ালিটি চকচকে ভাব, একটা মোটা আছে পাতার, মোটা পালিশ ভাব। হ্যাঁ, আমি হচ্ছে অনেক রাসায়নিক দিয়েছি, উগ্র সারও দিয়েছি পান বড় করার জন্য, কিন্তু ভালো হতে গিয়ে খারাপ বেশি হয়েছে। আচ্ছা। এরপরে আমি তো প্রমাণ পেয়েছি যে জীবাণু কালচারে, বায়ো কেয়ারে কীভাবে পাতাটা হয়। আচ্ছা। এবারে কেউ যদি বিশ্বাস না করে তাহলে বাড়ি দেখতে হবে এসে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি নিজে বিশ্বাস করতে চায়, তাহলে এতদিন তো রাসায়নিক দিয়ে ব্যবহার করেছে। হুম। এবারে কমসে কম আমি 3 মাসের উপরে কথা বলছি, আচ্ছা। কেউ 3 মাস 2 মাস এরকম দিয়ে বায়োকে এসে দেখুক,
তা যদি ভালো না হয় সে আবার রাসায়নিকে ফিরে যায়। হ্যাঁ না, সে তো অবশ্যই চাষি যখন কোনো প্রোডাক্ট ব্যবহার করবে সে নিশ্চিত আশা করে প্রোডাক্ট ব্যবহার করবে। যদি সেই আশানুরূপ ফল না পায়, হ্যাঁ যেমন তুমিও যদি আশানুরূপ ফল না পেতে তাহলে কি ব্যবহার করতে? না না না, হুম, এখন বাগানে এলে বাগান থেকে যেতে ইচ্ছে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা একটা ভালো কথা শুনলাম যে অনেক চাষি আছে বাগানের মধ্যেই সারাদিন কাটায়। কারণ কি বাগানে হচ্ছে তার যে সৌন্দর্যতা, বাগানে একটা ভালো লাগা জড়িয়ে থাকে। মানে যথেষ্ট কষ্ট করছি তো, আচ্ছা, এবারে ফলটা যদি চোখের সামনে ভালো পাই হুম, তাহলে কষ্ট করাটা সার্থক, মনটা ভালো থাকে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই যতগুলো কথা আপনি বললেন তার মধ্যে কি কোনো কথা আছে যে আমি আপনাকে বলে দিয়েছি যে এগুলো বলুন, বা সেরকমভাবে শেখানো কোনো কথা আছে? না না না, আচ্ছা, কোনো চাষি যদি বিশ্বাস না হয়, জানতে চায়, তো আপনি সেই চাষিকে আপনি নিশ্চয়ই বলবেন, বা আপনার, আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন তো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9609216156। আচ্ছা, কোনো চাষি যদি ফোন করে জানতে চায় যে সত্যিই কিনা এই ঘটনাটা কেমন, বা আপনার বরজ যদি দেখতে চায়, হ্যাঁ। একটু এটা সাহায্য করবেন আমাদের কোম্পানির হ্যাঁ, থেকে। অবশ্যই, অবশ্যই। আপনার কাছে অনুরোধ যে এইভাবে কোনো চাষি যদি এই সমস্যার সম্মুখীন হয় যে তার বাগান ভালো চলছে না, সেই বাগানটা যাতে ভালো চলে তাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন, এবং আপনিও যতটা জানেন তাকে একটু ভালো পরামর্শ। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ দাদা, এশিয়াডনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন এবং অন্য চাষিকেও ব্যবহার করার জন্য ভালো পরামর্শ দিন। হ্যাঁ একদম। ঠিক আছে।